আসসালামু আলাইকুম। আজকে আপনাদের স্পোকেনের নতুন একটা ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা স্পেশাল জিনিস শিখবো। মাঝে মাঝে আমাদের একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে আমরা বলি যে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ আ পেন, আমার একটা বাড়ি আছে। তার মানে আই বলতে এখানে বোঝাচ্ছে আমার, আই হ্যাভ মানে আমার। আবার কিছু কিছু সময় আই অ্যাম ডক্টর মানে আমি হই ডাক্তার, আই মানে আমিও হয়। আই হ্যাভ মানে আমার আছে, আই অ্যাম মানে আমি হই। তাহলে আই মানে আমারও হয়, আবার আই মানে আমিও হয়। তাহলে ভালো করে একটু খেয়াল করেন তো, আই বলতে কি আমার বলবো নাকি আই বলতে আমি বোঝাবো? কোনটা বোঝাতে চাচ্ছেন আপনি? কখন কোনটাকে কিভাবে উপস্থাপন করতে হয় এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। তো আই হ্যাভ আ পেন মানে আমার একটা কলম আছে। আই হ্যাভ পাওয়ার আমার ক্ষমতা আছে। আই হ্যাভ মানি আমার টাকা আছে। আই অ্যাম ডক্টর আমি, এখান দেখেন আই অ্যাম ডক্টর যখন বললাম আমি হয়ে যাচ্ছে আমি ডাক্তার। আই অ্যাম পুলিশ আমি পুলিশ। আই অ্যাম আ বিগ ম্যান আমি একটা বড় ম্যান। আই অ্যাম আ প্লেয়ার আমি একটা প্লেয়ার। ঠিক আছে, অর্থাৎ কিছু সময় কিন্তু আই মানে আমার, কিছু সময় আই মানে আমি। তো আই মানে তখন হয় আমার, কখন আমার হয় যখন আমি, আমার কাছে কোনো কিছু আছে, এটা বোঝায়। আমার কাছে কোনো কিছু আছে, যেরকম আমার কাছে গাড়ি আছে, আই হ্যাভ আ কার। তখন আই মানে আমার, আমার কাছে আছে, আমার কাছে কোনো কিছু আছে, তখন আই মানে আমার। অর্থাৎ আই দ্বারা যখন কোনো কিছু পজেশন বোঝায়, পজেশন মানে কি, পজেশন মানে কোনো কিছুর দখল বোঝায়। আমার কাছে কি আছে, পাওয়ার আছে, আই হ্যাভ পাওয়ার। আই হ্যাভ মানি, আই হ্যাভ রেপুটেশন, আমার কাছে রেপুটেশন আছে। ঠিক আছে, সেই সব ক্ষেত্রে যখন আপনার কাছে থাকা বোঝাবে, সেই সকল ক্ষেত্রে আই মানে হচ্ছে আমার। আর আরেকটা বিষয় মনে রাখবেন যে কোনো কিছুর যদি প্রয়োজন হয়, আমার টাকার প্রয়োজন, আই নিড মানি, মানে আই মানে তখন আবার আমার হয়। অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন আর কোনো কিছু আপনার কাছে থাকা, পজিশন, দখলে থাকা, এরকম বোঝালে আই মানে আমার। আই হ্যাভ পাওয়ার, আই হ্যাভ মানি, আই নিড পাওয়ার, আই নিড মানি, মানে আমার টাকার প্রয়োজন, আমার শক্তির প্রয়োজন। ঠিক আছে, তখন প্রয়োজন বোঝালেও কিন্তু আই মানে আমার। আবার দেখেন মাই, মাই মানেও আমার। মাই মানে কি, মাই মানেও আমার। ঠিক আছে, কিন্তু তাহলে মাই নিড পাওয়ার কেন হলো না, মানে আমার টাকার প্রয়োজন যদি বলি মাই নিড পাওয়ার হলো না কেন? মাই নিড পাওয়ার হলো না কেন জানেন? আই নিড পাওয়ার হয় কিন্তু মাই নিড পাওয়ার হয় না। কারণ মাই হচ্ছে গ্রামাটিক্যাল দিক থেকে আমি যদি বলি, মাইকে বলা হয় পজেসিভ, মাইকে বলা হয় পজেসিভ। এই শব্দটা মাই হচ্ছে, এই যে মাই শব্দটা এরপরে সব সময় একটা নাউন বসাতে হয়, সব সময় একটা নাউন বসাতে হয়। ঠিক আছে, যেরকম মাই কার, মাই পাওয়ার। তাহলে মাই নিড যদি আমি বসাই, এরপর মায়ের পর একটা ভার্ব চলে আসতেছে, এই জন্য এটা হয় না। এটা গ্রামাটিক্যালি হয় না, শুনতেও খুব একটা বেশি অডিবল না। হ্যাঁ, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মায়ের পরে একটা নাউন বসাতে হবে। মাই মানে আমার, ঠিক আছে, কিন্তু মায়ের পরে আপনাকে একটা নাউন বসাতে হবে। মাই কার ইজ, আই নিড আ কার, আই নিড আ কার আমার একটা গাড়ি প্রয়োজন। মাই কার ইজ রেড, আমার গাড়িটি হয় লাল। তাহলে দেখেন মাই কার, মাই কার, আই নিড, আই নিড। ঠিক আছে, তাহলে কি বোঝালাম, যে আই মানে কিছু কিছু সময় আমার, আপনাকে আমার বোঝাতে হতে পারে, তখন ওই আই এর পরে একটা ভার্ব বসাতে হবে। আই হ্যাভ, আই নিড। ঠিক আছে, আর মাই মানে তো সব সময় আমার, মাই মানে কিন্তু কোনো, এর কোনো অন্য কোনো মানে নেই, মাই মানে শুধু আমার বোঝায়। ঠিক আছে, কিন্তু এই মায়ের পরে আপনাকে আবার একটা নাউন বসাতে হবে। মাই গার্লফ্রেন্ড, মাই টেলিভিশন, মাই ক্যামেরা, মাই লাইট, মাই হাউস, মাই মাদার, মাই ফাদার, মাই ফাদার ইজ এ গুড ম্যান, মাই ব্রাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, মাই মানে আমার, কিন্তু এরপরে সবসময় আপনাকে একটা নাউন বসাতে হবে। আই হ্যাভ আ ফাদার, আই হ্যাভ আ ব্রাদার, আই হ্যাভ আ ফ্রেন্ড, আই হ্যাভ আ হাউস, আই হ্যাভ আ ডেকোরেটেড রুম। ঠিক আছে, যখন আপনি বলবেন আপনার কাছে কোনো কিছু আছে, তখন কি করবেন, আই এর পরে একটা ভার্ব বসাতে হবে। ঠিক আছে, আই এর পরে একটা ভার্ব বসাবেন। আই হ্যাভ মানে এটা আমার আছে, আছে থাকলে সেই আই মানে কি হয়ে যাবে, আমার হয়ে যাবে। এটা নোট করতে হবে সুন্দর করে।
নোট করার পরে এটাকে আপনি বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু একটা সময় দেখবেন 1 ঘন্টা প্র্যাকটিস করেন, 2 ঘন্টা প্র্যাকটিস করেন, 3 ঘন্টা থেকে দেখবেন যে অটোমেটিকলি এটা অটোমেটেড একটা প্রসেস হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ইট উইল ডিপেন্ড অন ইউর প্র্যাকটিস, যে আপনি কতটুকু ভালো প্র্যাকটিস করছেন, কতটুকু মনোযোগ সহকারে প্র্যাকটিস করছেন, আর আপনি কতটা ইফোর্ট দিচ্ছেন সেই প্র্যাকটিসের উপরে, ঠিক আছে? এটার উপরে ডিপেন্ড করবে আপনার ইজি হওয়ার জন্য কত সময় লাগবে। ওকে, এটা একটা ফ্যাক্ট। এইবার আপনাদেরকে আরেকটা ফ্যাক্ট নিয়ে একটু কথা বলবো এখন, এটাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আমরা দুইটা জিনিসের মধ্যে একটু গুলিয়ে পেঁচিয়ে ফেলি, সেটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ডিড। ওয়াজ কখন বসবে, ডিড কখন বসবে। এবার আমি আপনাকে একটু বলি ডিড সম্পর্কে, একটু আপনাকে তথ্য দিই ডিড কখন কখন ব্যবহার করা হয়। ডিড হচ্ছে দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, দুইটা ক্ষেত্রে, দুইটা পয়েন্টে ডিড হচ্ছে ব্যবহার করা হয়। কখন কখন ডিড ব্যবহার করা হয়? কোনো নেগেটিভ বাক্যে, কোনো একটা নেগেটিভ বাক্যে, অথবা ইন্টারোগেটিভ বাক্যে, প্রশ্নবোধক বাক্যে অথবা না বোধক কোনো বাক্যে। যেরকম আমি আমি হচ্ছে খেলাধুলা পছন্দ করি না, আই ডোন্ট লাইক স্পোর্টস, আই ডোন্ট লাইক স্পোর্টস, আমি পছন্দ করি না, ঠিক আছে? এইবার আসেন, তুমি কি খেলাধুলা পছন্দ করো? ডু ইউ লাইক স্পোর্টস? তাহলে এই দুইটা দেখেন, প্রশ্ন করলাম, সেই ক্ষেত্রে কি হলো, ডু অথবা ডিড হলো, ঠিক আছে? তুমি কি খেলাধুলা পছন্দ করতে, ডিড ইউ লাইক স্পোর্টস, ঠিক আছে? তাহলে কি প্রশ্ন বোঝানোর জন্য, আর হচ্ছে কি বোঝানোর জন্য, প্রশ্ন আর হচ্ছে না বোধক কোনো বাক্য ব্যবহার করার জন্য আমাদের ডু, ডিড অথবা ডিড নট, ডাজ নট, ডু নট এগুলো ব্যবহার করতে হয়, ঠিক আছে? ওকে, এইবার আসেন, বুঝলাম যে ডু বা ডিড কখন ব্যবহার করা হয়। ডু বা ডিড ব্যবহার করা হয়, কি বললাম আবার একটু রিভাইজ দেন, যে ডু বা ডিড ব্যবহার করা হয়, অর্থাৎ ডিড ব্যবহার করা হয় নেগেটিভ কোনো বাক্যে অথবা প্রশ্নবোধক কোনো বাক্যে। আর ওয়াজ ব্যবহার করা হয়, ওয়াজটা আসলে কি এটা আগে আপনাকে জানতে হবে। ওয়াজ হচ্ছে একটা বিভার্ব, ওয়াজ হচ্ছে একটা বিভার্ব। বিভার্বের কাজ কি? বিভার্বের কাজ আপনি 1 নাম্বার ক্লাস, যেটা আমাদের নাম্বার 1 ক্লাস, ওই ক্লাসটা একটু যদি আবার একবার ঘুরে আসেন, ঘুরে এসে এই ক্লাসটা করেন, বা ওই ক্লাসটা করে এসে এই ক্লাসটা করেন, তাহলে আপনি বুঝবেন যে বিভার্ব কিভাবে ব্যবহার করা হয়। বিভার্ব বলতে কোনো কিছু হওয়া, কোনো জায়গায় অবস্থান করা বোঝায়। যেরকম আমি হই ডাক্তার, আই অ্যাম আ ডক্টর, অ্যাম হচ্ছে বিভার্ব, তাহলে এখানে হওয়া বোঝাতে বিভার্ব। আই অ্যাম আ ডক্টর, এখন আমি একজন ডাক্তার ছিলাম, বা আই অ্যাম আ ক্রিকেটার, আমি একজন ক্রিকেটার, এখন বর্তমানে আমি একজন ক্রিকেটার হই। আপনার পরিচয় কি? আই এম আ ক্রিকেটার, তাহলে আমি হই ক্রিকেটার। আর আমার একটা একসময় ক্রিকেট খেলতাম, এখন আর খেলি না, তাহলে অতীতের সেই পরিচয়টা বোঝানোর জন্য আমি বলবো কি আমি ক্রিকেটার ছিলাম বা ওই সময় হতাম, ঠিক আছে? অর্থাৎ আমি ক্রিকেটার ছিলাম, তাহলে আই ওয়াজ আ ক্রিকেটার, কোনো একটা সময় আপনি ছিলেন সেটা বোঝানোর জন্য বি ভার্ব ব্যবহার করছেন, তখন হয়ে যাবে ওয়াজ। আই ওয়াজ আ ক্রিকেটার, ঠিক আছে? তাহলে এই ওয়াজটা হচ্ছে কোনো কোনো একটা সময় আপনি কি ক্রিকেটার ছিলেন, অর্থাৎ হওয়া বোঝাতে, অতীতে আপনি ক্রিকেটার হওয়া বোঝাতে আপনি ওয়াজ ব্যবহার করছেন, আই ওয়াজ আ ক্রিকেটার, ঠিক আছে? আবার ওয়াজ কখন ব্যবহার করা যায়? কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ব্যবহার করা যায়। তো সেটাই এখন আমি আর আসছি না, সেটা আর একটু অ্যাডভান্সে যেয়ে কথা বলবো, ঠিক আছে? তো কি ওয়াজ বা বিভার্ব হচ্ছে হওয়া বা অবস্থান করা। কোথাও যদি অবস্থান করা বোঝায়, ধরেন একটা জায়গায় আপনি ছিলেন, ওই 2010 সালে আপনি আমেরিকাতে ছিলেন, ওই আমেরিকায় 2010 সালে ছিলেন, ওই সময় অবস্থান বোঝাতে আপনি ওয়াজ ব্যবহার করতে পারবেন। কিরকম? ওয়াজ মানে কোনো জায়গায় অবস্থান করা, তাই তো? আই ওয়াজ ইন আমেরিকা ইন 2010, আই ওয়াজ ইন আমেরিকা ইন 2010, আমি 2010-এ আমেরিকাতে ছিলাম। তাহলে ওয়াজ কোনো জায়গায় অবস্থান করা বা হওয়া বোঝাতে, অবশ্যই অতীতে, এরকম ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয়। আর ডিড কখন ব্যবহার করছেন? ডিড হচ্ছে নেগেটিভ অথবা প্রশ্ন করার জন্য ডিড ব্যবহার করছেন। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ডিড কোন ধরনের প্রশ্ন করতে ব্যবহার করা হয়? কিছু কিছু প্রশ্ন আছে, প্রশ্নের দুইটা ধরন আছে। একটা প্রশ্নের ধরন হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা প্রশ্নের ধরন হচ্ছে এক্সপ্লেনেটিভ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন হচ্ছে সেইগুলা যেগুলা যে প্রশ্নের উত্তরগুলো আপনি শুধুমাত্র ইয়েস বলে দিতে পারবেন। যেরকম তুমি কি আমাকে পছন্দ করো? ইয়েস। তুমি কি গান পছন্দ করো? ইয়েস। তুমি কি খেলতে পছন্দ করো? নো। তাহলে যে সকল প্রশ্নের উত্তর আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারবেন, সেই সকল প্রশ্নকে বলা হয় ইয়েস নো কোশ্চেন।
আর যে সকল প্রশ্নের উত্তর আপনাকে মানে শুধু ইয়েস নো বলে দিতে পারবেন না, যেরকম তোমার নাম কি, ইয়েস বললে হবে না। তুমি কোথায় থাকো, ইয়েস বললে হবে না। এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন বা এক্সপ্লেনেটিভ কোশ্চেন, ঠিক আছে? তো ইয়েস নো কোশ্চেন এর একটা পার্ট, মানে ইয়েস নো কোশ্চেন যেগুলো সেইগুলো করা হয় ডু বা ডাজ বা ডিড দিয়ে, ডু ডাজ ডিড দিয়ে, ঠিক আছে? ইয়েস নো কোশ্চেন ডু ডাজ ডিড দিয়ে করা হয়, মনে থাকবে তো? ইয়েস নো কোশ্চেন এগুলোর উত্তর আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারবেন, অর্থাৎ ডু বা ডাজ বা ডিড দিয়ে যে প্রশ্ন করা হয় সেগুলো শুধুমাত্র আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারবেন। এটা মাথায় সেট করে নেবেন। যদি কেউ আপনাকে ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করে, এক্সট্রা কথা না বলে শুধুমাত্র ইয়েস বা নো বলে আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে? এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই সব ইয়েস নো কোশ্চেন কি ডু ডাজ ডিড দিয়ে হয়? না, ডু ডাজ ডিড ছাড়াও কিছু প্রশ্ন হয় ইয়েস নো। যেরকম ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার, এখানে ইজ দিয়ে হয়েছে, ঠিক আছে? ইজ দিয়ে হয়েছে, ইজ হি আ ডক্টর, সে কি ডাক্তার? ইয়েস, আপনি ইয়েস দিয়ে আনসার করতে পারছেন। কিন্তু যদি আপনি ডু বা ডিড বা ডাজ দ্বারা বা ডাজ বাদে অন্য কোনো বিভার দিয়ে ইয়েস নো কোশ্চেন করেন, সেই ক্ষেত্রে এই বিভার গুলোর পরে কোনো ভার্ব বসে না, নাউন বসে। যেরকম ইজ হি আ ডক্টর, এখানে একটা নাউন বসে, ইজ এর পর একটা নাউন বসছে, অন্য কোনো ভার্ব নাই। কিন্তু ডু ডাজ ডিড দিয়ে যদি প্রশ্ন করেন, এরপর অবশ্যই একটা ভার্ব বসাতে হয়। যেরকম ডু ইউ লাইক, এই যে ডু ইউ লাইক, লাইক এটা ভার্ব। ডু ইউ লাইক মিউজিক, ডু ইউ লাইক ফুড, তুমি কি খাবার পছন্দ করো? ডু ইউ লাইক ইটিং, তুমি কি খেতে পছন্দ করো? ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? ডিড ইউ গো টু কক্সবাজার, তুমি কি কক্সবাজারে গিয়েছিলে? ডিড ইউ এভার বিন টু ঢাকা, তুমি কি কখনো ঢাকা গিয়েছো? ডাজ হি লাইক মিউজিক, সে কি মিউজিক পছন্দ করে? ডাজ হি লাইক কফি, সে কি কফি পছন্দ করে? ডাজ হি প্রেফার টি, সে কি টি বেশি পছন্দ করে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখবেন যে ডু ডাজ ডিড এর পরে আরেকটা ভার্ব বসাতে হয়। অবশ্যই মনে রাখবেন ডু ডাজ ডিড এর পরে যে ভার্বটা বসবে, যে ভার্বটা আপনি বসাবেন সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসাতে হবে, অর্থাৎ ভি1 এ বসাতে হবে। একটা ভার্বের তিনটা ফর্ম থাকে বেসিকলি, ডু, ডাজ, ডু, ডিড, ডান। তিনটা ফর্ম, ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান, ঠিক আছে? এই তিনটা ফর্ম, বেসিক তিনটা ফর্ম মনে রাখবেন, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? এই তিনটা ফর্ম মনে রাখবেন। ডু ডাজ ডিড অর্থাৎ ডু ভার্ব যেগুলো আছে, ডু ভার্বের পরে দ্বিতীয় যে ভার্বটা আপনি বসাবেন, ডু ইউ লাইক, এই যে লাইকটা বসাবেন এটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসাতে হবে, অর্থাৎ ভি1 এ বসাতে হবে, ঠিক আছে? ডিড এর পরেও প্রেজেন্ট ফর্ম বসবে। ডিড এর পরে অনেকে ডিড হি ওয়েন্ট টু ঢাকা মনে করে, বাট ডিড হি ওয়েন্ট টু ঢাকা না, ডিড হি গো টু ঢাকা হবে। ডু ডাজ ডিড এর পরে সবসময় যে পরে যে ভার্বটা সেটা ভি1 বসাতে হয়, এটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এই যে কনফিউশনটা ছিল, সেই কনফিউশনটা কিন্তু মোটামুটি একটু আপনাকে আমি হয়তোবা বোঝাতে সক্ষম হয়েছি। এখন আপনি বাসায় যান, বাসায় বসেন, যখন আপনার স্টাডির টাইম হবে তখন টেবিলে বসবেন, ভিডিওটা চালাবেন, নোট করবেন, আর আমি যে ধরনের বাক্যগুলো বললাম, পারলে এই ধরনের আরো 20টা করে বাক্য তৈরি করবেন, করে আমাদের আপনি এক কাজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন, আমরা আমাদের গ্রুপে আপলোড করার চেষ্টা করব। আর আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন যে আপনি হচ্ছে এগুলো শুরু করেছেন। আর যারা আমাদের পেইড কোর্সের ভাই বোনেরা আছেন, পেইড ব্যাচের আছেন, তারা কি করবেন, তারা নিয়ে অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে আছে, সেখানে আপনারা পাঠিয়ে দেওয়া শুরু করবেন। আমি দেখবো আর আপনারা প্র্যাকটিস করবেন, আর যখন জুম লাইভ ক্লাস হবে তখন আপনারা অবশ্যই আমি জিজ্ঞেস করলে আপনারা ট্রাই করবেন আপনাদের সেরা পারফরমেন্স করার জন্য। তো যাই হোক, আজকে কনফিউশন ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোনো খুব দারুণ দুর্দান্ত বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।